হাদি ভাইয়ের আদর্শটা যেন এই সংসদে আগামীতে আমরা দেখতে চাই, বাস্তবতা করতে চাই। হাদি ভাই যে আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন, আমি এইখান থেকে শুধু একটা কথাই বলে যাই, হাদি ভাইয়ের সাথে যারা ছিলেন, তার আশপাশে যারা ছিলেন, অন্তপক্ষে তার অনুসারীরা যেন হাদি ভাইয়ের আদর্শটা যেন ধরে রাখতে পারে। আজকে আমরা এইখান থেকে আমরা একটা কিছু নিয়ে যেতে পারবো, যেন হাদি ভাই চলে গেছে কিন্তু হাদি ভাই আমাদের মাঝে থেকে যেন মনে করবো যে আমরা হারিয়ে যায় নাই। অতএব ওনার পাশে যে ব্যক্তি যারাই ছিলেন তাদের থেকে যে কোনো একজন এই সংসদে যেন আমরা এসে দেখতে চাই যে হাদি ভাইয়ের আদর্শ যেন এই সংসদে গিয়ে সে যেন বাস্তবায়ন করতে পারে। আর আশেপাশে যেসব যারা সংসদ সদস্য হবেন, এটা তাদের সংসদ না, এটা গোটা বাংলাদেশের সংশোধন হইতে হবে, গোটা বাংলাদেশের জনগণের সংসদ হইতে হবে। অতএব আমি বেশি কিছু বলবো না, যে হাদি ভাইয়ের আদর্শটা যেন সবাই ধরে রাখতে পারি। এইখান থেকে আমরা শেষ করে, আজকে আমরা জানাজা শেষ করে দাফন কাফন করে আমরা এখান থেকে শেষ করতে চাই না, যেন আমরা আগামী সংসদে যেন হাদি ভাইয়ের মতো মানুষকে আমরা দেখতে চাই। তার ন্যায় পরোয়ার, তার আদর্শ, তার ন্যায় নীতি, তার ইনসাফ। এই যে ইনসাফ একটা জিনিস, এটা বড় ইসলামের বড় মূল্যবান একটা জিনিস। ইনসাফ মানে পুরা ইসলামের সমস্ত জিনিসের একটাই কথা, ইনসাফ। ইনসাফ আমরা আজ পর্যন্ত বিএনপির বড় বড় হেভিয়েট মুখের থেকে শুনি নাই যে ইনসাফ কি জিনিস। আমরা আওয়ামী লীগের মুখে থেকে শুনি নাই, আমরা জামাতের মুখে থেকে শুনি নাই, শুধু মুখেই শুনছি কিন্তু বাস্তবায়ন করা নাই। এক পথে আদি ভাইয়ের মুখে শুনছি, কথার সাথে কাজের সাথে আমরা মিল পাইছি। সেই জন্য আমি শুধু একটা কথাই বলে যাই, জনগণের ভাই যেন হাদি ভাইয়ের আদর্শটা যেন এই সংসদে আগামীতে আমরা দেখতে চাই, বাস্তবতা করতে চাই।